আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে অনেকের সাথেই মেসেজিং করছেন, বিভিন্ন পোস্টে কমেন্ট করছেন, কিন্তু আপনি কি জানেন যাদের সাথে আপনি চ্যাট করছেন কিংবা যাদের পোস্টে আপনি কমেন্ট শেয়ার করছেন তারা মানুষ নাকি এআই? চলমান ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে যেমন ড্রোন আক্রমণ, বোমা হামলা চলছে, তেমনই চলছে সোশ্যাল মিডিয়ায় সাইবার আক্রমণ। অনলাইন প্ল্যাটফর্মগুলোতে ফিলিস্তিনিদের আওয়াজকে রুখে দিতে ইসরায়েল যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি ব্যবহার করছে তা দেখে যে কারো চোখ কপালে উঠে যেতে বাধ্য। একজন ইন্টারনেট ব্যবহারকারী অবশ্যই বট শব্দটি শুনে থাকবেন। বট হচ্ছে রোবট শব্দের একটি সংক্ষিপ্ত রূপ। বট একটি স্বয়ংক্রিয় কম্পিউটার প্রোগ্রাম যা ইন্টারনেটের মাধ্যমে কাজ করে থাকে। বিশেষ কাজের জন্য বিশেষ ধরনের বট প্রোগ্রাম ব্যবহার করা হয়। কিছু বট নিজে থেকেই কাজ করে, আবার কিছু বটকে ইনপুট ব্যবহার করে কাজ করানো হয়। এআই প্রযুক্তির মাধ্যমে অগণিত কৃত্রিম বট তৈরি করেছে ইসরায়েল। এই বটগুলোর ফেসবুক আইডি দেখতে সাধারণ ফেসবুক অ্যাকাউন্টের মতোই। সাধারণ ব্যবহারকারীদের আদলে সাজানো থাকে এদের প্রোফাইল। এই বটগুলোর কাজ হলো ফিলিস্তিনের পক্ষে দেওয়া ফেসবুক পোস্টগুলো খুঁজে বের করে সেগুলোতে ইসরায়েলের সাফাই গেয়ে কমেন্ট করা। এক্ষেত্রে সামাজিক মাধ্যমে জনপ্রিয় ভেরিফাইড প্রোফাইলগুলোকে বেছে নেয় বটগুলো। পাবলিক ফিগারদের কমেন্ট বক্সে দেশ বিদেশের হাজার হাজার কমেন্টের ভিড়ে কমেন্ট করতে থাকে এসব বট। টার্গেট করা হয় গাজা, ফিলিস্তিন, ফ্রি প্যালেস্টাইন ইত্যাদি হ্যাশট্যাগ দেওয়া পোস্টগুলো। ফিলিস্তিনের পক্ষে বা গাজার জন্য সাহায্য চেয়ে কোনো পোস্ট করা হলে সেখানে ইসরায়েলের পক্ষে কথা বলা শুরু করে বট। বটের করা কমেন্টে সেকেন্ডের মধ্যেই রিপ্লাই দিয়ে দেয় আরেকটি বট। বটগুলো একটি আরেকটিকে ফলো দিয়ে নিজেদের মধ্যে একটি কমিউনিটি গড়ে তোলে, আর এভাবেই ধীরে ধীরে ইসরায়েলের পক্ষে কমেন্ট, হ্যাশট্যাগ ও এঙ্গেজমেন্ট বাড়াতে থাকে বটগুলো। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে শনাক্ত করা যাবে এসব বটগুলোকে? সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে এদের সবচেয়ে বেশি বিচরণ ফেসবুকে। এআই প্রযুক্তির এসব বটের প্রোফাইল পিকচার সাধারণত এআই জেনারেটেড অথবা ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়ে থাকে। প্রোফাইলের নামে বেশিরভাগ ক্ষেত্রে ক্যাপিটাল ও স্মল লেটারের সাথে বিভিন্ন সংখ্যা জুড়ে দেয়া থাকে। ব্যবহারকারীর তেমন কোনো বিস্তারিত তথ্য দেয়া থাকে না। বটগুলোর কমেন্ট অনেকটা একই ধাঁচের হয়ে থাকে। এসব বট সাধারণত ভাইরাল বিভিন্ন কন্টেন্ট শেয়ার দিয়ে তাদের রিচ বাড়িয়ে নেয়। এছাড়া তারা ইমোশনাল ছবি অথবা ভিডিও পোস্ট দিয়ে থাকে যাতে তাদের রোবট ভেবে কেউ সন্দেহ না করে। বট শনাক্ত করার আরেকটি উপায় হচ্ছে অ্যাক্টিভ স্ট্যাটাস। এরা প্রায় 24 ঘন্টাই অনলাইনে অ্যাক্টিভ থাকে। যেহেতু এদের খাওয়া, ঘুম বা বিশ্রামের প্রয়োজন হয় না, তাই সবসময় এরা তাদের এজেন্ডা বাস্তবায়নে সক্রিয় থাকতে পারে। ইউরোপীয় আইন প্রয়োগকারী গ্রুপ ইউরোপোলের একটি গবেষণা বলছে 2026 সালের মধ্যে অনলাইনের 90% কন্টেন্টই হবে এআই জেনারেটেড। তাই ভবিষ্যতের কথা মাথায় রেখে প্রযুক্তির অন্ধকার দিক সম্বন্ধে এখন থেকেই সতর্ক থাকতে হবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।